সাতকের রাজারগাঁও গ্রামে দিলদারের দেখা পেয়েছি আমরা। আপনারা জানেন বাংলা চলচ্চিত্রের দিলদার। আর আজকে দেখলাম এখানে তারা এটার নাম রেখেছেন কি ভাই এটার নাম? দিলদার। দিলদার নাম দিয়েছেন কেন? দিলদারকে কি আপনি ভালোবাসতেন? আচ্ছা আচ্ছা। তো এখানে আপনারা দেখেন পবিত্র কোরবানির ঈদ মাত্র কয়েকদিন পরে, এটা আপনারা জানেন। এবং মুসলমানদের সবচাইতে উৎসব এবং আনন্দের দিন হচ্ছে কোরবানির ঈদ। আর সেই কোরবানির ঈদকে ঘিরেই কিন্তু আমাদের গরুর বাজার বা গরুর বেচাকেনা, গরুর দাম মান, গরুর নাম নিয়ে কিন্তু আমাদের জানা অজানার অনেক আকর্ষণ থাকে। তো আমরা জানতে চাই, জানার চেষ্টা করি। আজকে এই যে গরুটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে, একদম রাজারগাঁও গ্রাম, একদম গ্রাম থেকে সরাসরি আমরা উপস্থাপন করছি এই গরুটি। এটি হচ্ছে 10 মণ ওজন। 10 মণ ওজনের এই গরুটি বিক্রি হবে। যিনি এখানে মালিক তিনি একদম সামনে আছেন, গরুর সাথে আছেন। আমরা ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করছি যে আসলে এই গরুটির বয়স কতদিন, দাম কত, ওজন কত। তো ইতিমধ্যে আমরা জেনেছি আপনার গরুর ওজন হচ্ছে 10 মণ। আপনার গরুর দাঁত কয়টা? 60 দাঁত। শুধু গরুর বয়স কতদিন? 3 বছর। আপনার কাছে কতদিন হয়েছে? 1 বছর। ওজন কত গান? 10 মণ। লেঙ্গুর কয়টা? আর হিং কয়টা? আর মাথা কয়টা? একটা মাথা। চোখ কয়টা? নাক কয়টা? নাক দুইটা, মানে নাক একটা। আর পাও কখান? 4 খান। আচ্ছা আচ্ছা। যাই হোক, আমরা সব কিছু জেনে নিলাম। 10 মণ ওজন। আঘাত কোন জায়গায় আছে গরুর? কোনো জায়গায় আঘাত নাই? স্পট কোনো জায়গায় নাই? কোনো জায়গায় স্পট নাই। তো এটা কত টাকা বিক্রি করবেন আপনি? আপনি একটু ওইটা কারো হাতের রসাটা দিয়ে একটু এই পাশে আসেন। প্রিয় দর্শক, আপনারা সাথে থাকেন। আপনাদের জন্য আমাদের এই লাইভটি করছি সরাসরি আপনাদেরকে একটি গ্রাম থেকে, রাজারগাঁও গ্রাম। এই রাজারগাঁও গ্রাম যেটা ছাতকে অবস্থিত, এখানে গরু বিক্রি হবে। কারণ পবিত্র কোরবানি ঈদকে সামনে রেখেই কিন্তু বাজারে গরু ওঠা শুরু করেছে এবং বেচা কেনাও শুরু হয়ে গেছে। আপনারা যারা আছেন লাইভগুলো শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দেন। বিশেষ করে অনলাইনে কেনাকাটা করেন আমাদের প্রবাসে থাকা ভাই বন্ধুরা যারা বড় বড় গরু কোরবানি দেন তারা। আমরা একটু তাদের কাছ থেকে জানবো এবং তাদেরকে তুলে দিব যে আজকে গরুর দাম এবং মান। আপনারা যদি কেউ কিনতে চান তাহলে অবশ্যই এখানে কথা বলে আপনারা কিনে নিতে পারেন। এই গ্রামের সুন্দর পরিবেশে ন্যাচারালি খাবার খেয়ে এই গরুটি বড় হয়েছে। আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। তো যাই হোক, গরুর মাজন না মালিক আপনি? মালিক ভাই। মাজন কইলে কি তৈব? অসুবিধা না ভাই, চলবো তো? চলবো আপনার গরুর নাম যেন কি বলছিলেন? গরুর নাম ভাই ডিপজল। দিলদার দিলদার দিলদার। কি দিলদার আগের কি গরু একটা ডিপজল ছিল আপনার? আসিল আগে একটা আসিল বেশি এইটা। এটা ডিপজল ছিল? ডিপজল ডিপজলের ছবি দেখতেন আপনি? ও এটার ছবি আছে তো আমার। না, ডিপজলের ছবি দেখতেন? দেখতাম আর ভাই। দিলদারের ছবি কি দেখেন বেশি? দিলদারের ছবিও দেখি ভাই, এর জন্য আমি এইটার নাম দিলদার দিছি। দিলদার জি দিছেন। জি আচ্ছা, আপনার গ্রাম হচ্ছে রাজারগাঁও? জি, মহিষাপুর রাজারগাঁও। মহিষাপুর রাজারগাঁও ইউনিয়ন কোনটা? উত্তর কুরমা ইউনিয়ন, সাতক উত্তর কুরমা ইউনিয়ন। জি জি ভাই। এটা কি আপনার গরু না কার কাছে আওলাদ নিয়ে আসছেন? এইটা ভাই আমি লইছি 1 বছর আগে। আপনার নিজের? জি 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 আমার। আচ্ছা, সেটা কালার কয়টা এটার? এই তো সাদা সানখোফালো গরু, ওই সারা খালার ফাওয়ের কুড়া আছে 2টা দোলা অল্প। এটা এই যে ইনজেকশন কয়টা দিছেন মোটা হওয়ার লাগি? জি না কোনো ইনজেকশন নাই। কোনো ইনজেকশন নাই? এটা খাসা গাছ খাইছে, এই ভুট্টা খাইছে, সান্না খাইছে, ডাইল খাইছে, আর সফরিলাও খাইছে, আর কিছু খোলা এখন খাবাইয়ার, আর খাসা গাছ খা। ইনজেকশন নাই? জি না ইনজেকশন নাই। কোনো বেমার আছে? জি না কোনো বেমার নাই। আমরা তো গ্রামও ফালি, যে গ্রামের বাড়ি ঘাস টাস আছে? ওই গাছ টাছ আছে। দাঁত কয়টা আপনার? ওইটা আছে 60 দাঁত। হ্যাঁ, 60 দাঁতে গেছে। 60 দাঁত। জি। বয়স হচ্ছে বয়স 3 বছর ভাই হয়ে 3 গেছে। বছর। কত টাকা বিক্রি করবেন? ভাই এটা দাম এখন বলার দরকার নাই, যে আপনার আইসেন যেহেতু, এইটা যদি কোনো ভাই কিনেন উনি আইয়া সরাসরি গরু দেখিয়া চয়েস লাগলে ওই কথাবার্তার মাধ্যমে দাম সেটেল হইব, এটা সাব্যস্ত করব। এটা দেশি না বিদেশি গরু? ভাই ফলিস্টিয়ান ফিজিয়ান এটা। ফিজিয়ান, বিদেশি। পলিস্টিয়ান জি ফিজিয়ান। জি জি পলিস্টিয়ান ফিজিয়ান। আমার প্রবাসে অনেক ভাই বন্ধুরা আছেন যারা আমাদের ভিডিওর অপেক্ষা করেন। ইতিমধ্যে আমাদেরকে বলে দিচ্ছেন যে এরকম ভিডিওগুলো দেওয়ার জন্য, কারণ আপনারা
অনলাইনে বা ফেসবুক ইউটিউবের মাধ্যমে ভিডিওগুলো দেখে আপনারা সেগুলো শেয়ার করে নেন। তো আমরা আজকে এই যে গরুটি আপনাদেরকে দেখাচ্ছি, তিনি বলছেন 10 মণ ওজন হবে। তো সেটা যদি আপনারা কথাবার্তা মিল হয়, তাহলে অবশ্যই কিনে রাখতে পারেন। তো কিনে রাখতে হলে হয়তো ওনাকে একটু জরিমানা দিতে হবে বা একটু টাকা একটু বেশি দিতে হবে। তো এখন যদি কোনো প্রবাসী ভাই বন্ধুরা গরুটি কিনে আপনার কাছে রেখে দেয়, সেই সুবিধা আছে কিনা? আছে ভাই, আছে। কিভাবে সুবিধা এটা দিবেন? যদি যে যে কোনো বাইরের সাথে আমার এই গরু বিক্রি করি, তে যদিও তানোর রাখার অসুবিধা হয়, আমি রাখার টাইম দিমু, কুরবানির আগের দিন নিতে পারবা। উনির লগে কথাবার্তা সেটে লই গেলে আমার রাখার সুযোগ আছে। সুযোগ সুবিধা আছে, আপনারা চাইলে কথাবার্তা বলে ওনার সাথে লেনদেন করতে পারেন আপনাদের যেভাবে মনে ধরে সেভাবেই। কিন্তু ঘটনা হচ্ছে এখানে ইঞ্জেকশন দেওয়া নেই গরুতে, কারণ এটা গ্রাম, আর গ্রাম থাকার কারণে অনেক ঘাস আছে। এই যে আমার পিছনে ডানে বামে পিছনে উপরে নিচে সব দিকে ঘাস আছে, কারণ গ্রামের এই অবস্থা হচ্ছে সব জায়গায় ঘাস থাকে। আর গ্রামে এরকম গরুগুলো পাললে অনেক সুবিধা, কারণ তাদের খরচটা কম, পরিশ্রম একটু বেশি হয়, কারণ নিজেরা ঘাস কেটে নিয়ে আসতে পারেন যে কোনো জায়গা থেকে। তাই গ্রাম থেকে আপনারা যে গরুগুলো কিনবেন অরিজিনালি গরুগুলো কিনতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা যে গরুটি দেখছেন আজকে, এখানে বিশাল একটি গরু, আমরা গরুটি দেখাই, একটু ওই পাশে যান। এই যে গরুটি দেখেন, অনেক বড় একটা গরু, 10 মণ ওজন। আমরা এখানে এটা কি নদী? নদী নি এই চাচা, এটা কি নদী? খাল নি, আচ্ছা যাই হোক। আমি মনে করছি আমরা নদীর পাড়ে আছি, এখন দেখা যায় খালের পাড়ে। ওই যে গ্রামের আঁকা বাঁকা মেটোপথে ছোট ছোট খাল থাকে, সেই গ্রামের ন্যাচারালি দৃশ্য, বাস্তব দৃশ্যের মধ্যে কিন্তু আমরা অবস্থান করছি। এবং পিছনে সামনে সব দিকে কিন্তু ঘাস আছে, খাবার আছে। এই গরুটি দেখার জন্য অনেক মানুষ এখানে জড়ো হয়েছেন, যেহেতু এটা তারা সবসময় কিন্তু বাইর করেন না, কিন্তু ঘাসগুলো কেটে সেগুলো দেওয়া হয়। কিছুক্ষণ আগে দেখলাম এই গরুর জন্য ঘাস কেটে নিয়ে আসছেন, আমরা আমাদের সামনে দিয়ে গেছেন। তো গ্রামে থাকার কারণে সুবিধা পাচ্ছেন, একদম গ্রামের অক্সিজেন যেটা আছে, ফেয়ার অক্সিজেন, ভালো অক্সিজেন। এই ভালো অক্সিজেনের মধ্যেই কিন্তু এই গরুটি বেড়ে উঠেছে। তা আপনারা কুরবানিতে অনেকেই চিন্তা ভাবনা করছেন যে গরু কিনবেন, ক্রয় করবেন, কুরবানি দিবেন, একটা ভালো গরু কিন্তু আপনি চাচ্ছেন। আসলে ভালো গরু পাওয়াটা বড় কঠিন। এখানে গ্রাম থেকে যদি কিনেন তাহলে তো ভালো গরু পাওয়ার সম্ভাবনা বেশি, কারণ আপনার গরুটা যত ভালো থাকবে, যত ফেয়ার থাকবে, তত ভালো কুরবানি হবে। তাই কুরবানির গরু আসলে মূলত বড় বিষয় না, বিষয়টা হচ্ছে একটা ভালো গরু থাকতে হবে, সুস্থ থাকতে হবে এবং সুন্দর থাকতে হবে। এই গরুটা খুবই সুন্দর, ফিজিয়ান গরু এটা। আপনারা চাইলে কিনতে পারেন। তিনি দাম এখন বলছেন না, দাম তিনি আপনাদেরকে জানিয়ে দিবেন। আপনারা যদি যোগাযোগ করেন তাহলে হয়তো কথাবার্তা বলে আপনাদেরকে জানিয়ে দিবেন। খুবই সুন্দর গরু। আমরা নদীর না, নদী না ভাই, এটা খাল না নি, ওইটা খাল, এটা খাল। ওই যে গ্রামের আঁকা বাঁকা খাল, এই খালের পারে কিন্তু আমরা আছি। তা আপনার বাড়ি তো ওইদিকে না? দাম তো আপনারা জানতে চাচ্ছেন, আমার বন্ধুরা অনেকেই আছেন দাম চাচ্ছেন, কিন্তু দাম তো আসলে এটা তারা বলতে চাচ্ছেন না, এই কারণে, কারণ এটা হয়তো গরু এখন বর্তমানে যেটা আছে হয়তো 1 মাস পরেও বিক্রি হতে পারে, ঈদের আগেও বিক্রি হতে পারে, আরো 5 দিন পরে। এই গরুগুলো রাখতে হলে তো 2 দিনে 4 দিনে অনেক খরচ হয়। ডেইলি 1 কেজি বলে? বালাখানি দিলে তো বালাখানি নাই নি আপনার কেন? আচ্ছা আচ্ছা, সব থেকে গাছগুলা বেশি খান না নি? গাছ কোন জায়গাতে গান? হুম, চতুর্দিকে তো গাছ আছে। যাই হোক, আসলে বেশিরভাগই গাছ আছে এলাকার, গ্রামের থাকার কারণে। ওই যে দেখেন প্রচুর গাছ, এবং গ্রামের পরিবেশ দেখেন আপনারা, একদম অরিজিনালি গ্রাম। আপনারা প্রবাসে থাকেন, দেশের বিভিন্ন জেলায় থাকেন, আপনারা গ্রামের ন্যাচারালি মানুষ, ন্যাচারালি দৃশ্য পেতে হলে কিন্তু এভাবে গ্রামে আসতে হবে। গ্রামের আঁকাবাঁকা মেঠোপথ, এখনও বাঁশের সাঁকো আছে, আপনারা দেখেন। তার মানে বুঝতে পারছেন আমরা কোন এলাকায় আছি, যেটার নাম হচ্ছে রাজাপুর, এবং গরুর নাম হচ্ছে দিলদার। রাজারগাঁও, গরুর নাম হচ্ছে দিলদার। আর মালিকের নাম কি? মালিকের নাম মালিকের নাম হচ্ছে তাজউদ্দিন দিলদার। তো নাম্বার দেওয়া আছে, নাম্বারটা বলেন, বলেন। মুখস্থ নানি? যাই হোক, খুবই চমৎকার একটি জায়গা। পাশাপাশি আমরা আজকে এই গরুর পাশাপাশি গ্রামটা আপনাদেরকে একটু দেখালাম। আঁকাবাঁকা মেঠোপথ, কালবিল, রাস্তাঘাট। অন্য বছরের তুলনায় এবার বৃষ্টি কম হচ্ছে, পানি এখনো পুরোপুরি আসে নাই। হ্যাঁ বলেন নাম্বার। 01735241048। আবার বলেন, 01735241048।
নাম্বার ঠিক আছে নি না দেখে বাদে বাবিরটা দিলাও যদি বাদে সপ্তাহ কই ভাই এটা তোমার কাছে থাকে সব সময় নি তোমার কাছে থাকে নি হালাল আচ্ছা আচ্ছা ঠিক আছে যাই হোক এটা ভাবির নম্বর না এটা বাইসাবর নম্বর দিলদার গরুর মালিক আপনারা ফোন দিলে অবশ্যই বাইসাবরে ভাইবা বাবিরে ভাইতা না আশা করি দিন না জানেন যাই হোক এই যে গ্রামের সুন্দর পরিবেশে গরুটি বেড়ে উঠেছে তো ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সেটি সরাসরি উপস্থাপন করেছি আপনারা যারা ছিলেন যারা আছেন একদিকে গ্রামের পরিবেশে বেড়ে ওঠা এই গরুটি দেখলেন আগামী কুরবানির জন্য আপনারা যারা কুরবানি দিতে চান বড় গরুগুলো দেখতে চান কিনতে চান জেকে শুনে বুঝে আপনার কুরবানির জন্য আপনারা আগে ভাগে কিনে নিন এবারের কুরবানির বাজার কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে আমরা চেষ্টা করছি দুই একদিনের মধ্যে আমরা গরুর বাজারে যাব আপনাদেরকে সেই বাজারগুলো দেখাবো একদম গ্রামে বেড়ে ওঠা সেই গরুটা নিঃসন্দেহে ভালো লাগবে আপনাদের কাছে আমরা সেটা মনে করি আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আশা করছি আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন সেই প্রত্যাশা সেই আশা রাখছি তো প্রিয় দর্শক গ্রামের আঁকাবাঁকা মেঠোপথ রাস্তাঘাট এবং খাল বিলে পানি শুরু হয়ে যাচ্ছে বৃষ্টি হালকা পাতলা হচ্ছে অন্য বছরের তুলনায় বৃষ্টি খুবই কম হচ্ছে হ্যাঁ ও দুই সাইড লইতো না মাঝে যাইব কিনে ও আমরা তো বা হরি যাই খালাও হরি যাই কিন্তু সাহস আছে রো। তোর ভিডিও করবানি না না এগুলো ঠিক আছে এগুলো তো বিকতো না না বিকবো বা বিকবই এই ব্যস্ত নি চমৎকার এই লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এই গরুটা হয়তো আপনার কাজে না লাগলে আপনার শেয়ারের মাধ্যমে অন্য কারো কাজে লাগবে কারণ ভালো মন্দ দেখে শুনে কেনার দরকার আমি মনে করি এই গরুটা যতটুকু বুঝলাম আমাদের চোখের সামনেই কিন্তু যেটা বলেছিলাম যে নিচে ডাইনে বামে পাশে উপরে সব দিকে ঘাস আর ঘাস এই ঘাস খেয়েই কিন্তু গরুটা বড় হয়েছে পাশাপাশি কলা এবং কদু মানে লাউ এগুলো মিষ্টি কদু এগুলো তাদের এলাকায় অনেক হয় এগুলো খাওয়াচ্ছেন তো সেগুলো কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করে দিয়েছি আপনারা চাইলে বুঝে শুনে নিতে পারেন কিনতে পারেন তবে সুযোগ সুবিধা একটা আছে আপনারা ঈদের আগের দিন নিতে পারবেন তবে ঈদের আগে পর্যন্ত তিনি যদি রাখেন তাহলে ওনারা এখন রান দিতে না ঠ্যাং দিতে হবে না কিছু মজুরি দিলে লইও স্যার ঠ্যাং দিলে উনি এখন যাই হোক আচ্ছা ঠ্যাং দেন আর না দেন এটা আন্তরিকতার বিষয় উনি বলছেন এটা আন্তরিকতার বিষয় তবে রাখার সুযোগ আছে উনি রেখে আপনাকে দিবেন একদম ঈদের আগের দিন নিতে পারবেন না ঈদের পরের দিন নিলেও ওই অসুবিধা নেই না কি তা কুরবানির বাদে তো আমরা সেই সুবিধা দিয়েছি আজকে এখানে আসলাম এই গরু দিয়ে কিন্তু আমরা লাইভটি শুরু করলাম কুরবানির গরুগুলো দেখার জন্য আপনারা আমাদের চ্যানেলে থাকবেন আমাদেরকে লাইক ফলো করে সাবস্ক্রাইব করে আমাদের ফ্রেন্ডস হয়ে এগিয়ে নিয়ে যাবেন সেই প্রত্যাশা সেই আশা রাখছি আজকের এই যে গরুটি এটার দাম আমরা আসলে বলে দিতে পারছি না কারণ হচ্ছে যিনি গরুর মালিক তিনি বলছেন আলোচনা সাপেক্ষে দাম হবে কত টাকা বলবেন সেটা আপনাদেরকে ফোনে বলবেন আপনারা যারা নিতে চান ওনার সাথে ফোনে কথা বলেই কিন্তু যোগাযোগ করতে পারেন তবে চোখ রাখবেন আমাদের চ্যানেলগুলোতে আমরা আরও গরুর ভিডিও দেব বাজার থেকে দেব গ্রাম থেকে দেব শহর থেকে দেব যেহেতু আমরা আধুনিকতার যুগে চলে আসছি আমরা এভাবেই চাই যে প্রবাসে বসে বসে ঘরে বসে বসে যেন আমরা ক্রয় করতে পারি তবে সাবধান এর মধ্যেও কিন্তু অনেক প্রতারকরা থাকেন বিভিন্ন জেলা থেকে বিভিন্নভাবে আমরা দেখেছি যে অনলাইনে প্রতারিত হতে হচ্ছে অনেককে তো সব জায়গায় কিন্তু আপনারা হাত বাড়াবেন না আপনার টাকা দিয়ে গরু কিনবেন আপনারা এলাকা বুঝে মানুষ বুঝে ফোনে কথাবার্তা বলে বুঝে শুনে আপনারা লেনদেন করবেন সেটা আমরা আপনাদেরকে বলে দিচ্ছি গত কুরবানির ঈদের আগে অনেক মানুষ অনেকভাবে প্রতারিত হয়েছেন অনলাইনে গরু দিবেন বলে অনেকের কাছ থেকে টাকা নিয়ে পরে ফোন নাম্বার সব বন্ধ দেখা যায় অ্যাডভান্স নিয়ে নাম্বার বন্ধ দেখা যায় তো যেহেতু মানুষ বিভিন্ন ধরনের মানুষ রয়েছেন এবং বিভিন্নভাবে মানুষের সাথে প্রতারণা করার চেষ্টা করে সেদিক থেকে আপনারা একটু খেয়াল রাখবেন তবে এখানে আজকে যেখানে আছি সেখানে আপনারা প্রতারিত হওয়ার সম্ভাবনা নাই কারণ এটা হচ্ছে মহিষাপুর রাজারগাঁও এটার নাম রাজাবাবু তাজলা দিলাইছো দিলদার হ্যাঁ না তাই দিলদারের ছবি দেখতা বেশি রাজাবাবু দিলদারওয়ালা লাগাইন সমস্যা নাই তা যাই হোক আমরা শেষ করে নেব আর লম্বা করব না আপনারা যারা প্রবাসে আছেন দেশে আছেন আমাদের সাথে থাকবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সেই প্রত্যাশা রাখছি গরুটা একটু গরুটা টাটা দিবেন না আপনি দিবা কথা শুনেনি কও চাই ইংরেজিতে মাছৰ নাম কইতো আছে কইতো না শিকাইছো না মনে হয় ঠিক হয়ে গেলে তো ওকে হ্যাঁ দৌড়াই লামাড়াই দিল না তো যাইবা যে সময় পিছন বাবু তুললি মু এই যে দেখেন চকচকে জকজকে ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার চান কপালি গরু আপনারা যারা কিনতে চান দেরি না করে আজই চলে আসুন রাজারগাঁও গ্রামে দিলদার ক্রয় করতে চলে আসুন
দেরি না করে আপনারা ঈদের কেনাকাটা করে ফেলুন, গরু কেনাকাটা। আপনাদের ঈদে গরু অনেকেই কুরবানি করবেন, আপনারা অবশ্যই ভালো গরু কিনবেন, দেখে শুনে কিনবেন, বুঝে শুনে কিনবেন। বিশেষ করে এই লাইভটি আমরা প্রবাসীদের জন্য দিয়েছি। প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন তারা অবশ্যই আনন্দিত হবেন এই গরুটি দেখে। ইনশাআল্লাহ আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। যারা দাম দর করতে চান, দাম দর জানতে চান, অবশ্যই মালিকের সাথে যোগাযোগ করে, তাজ উদ্দিন ভাই হচ্ছেন মালিক, ওনার সাথে যোগাযোগ করে আপনারা এই দাম দরটি জেনে নেবেন। তো গরুটি হেঁটে হেঁটে যাচ্ছে, আমরা দেখে নিব। কিছু বলার আছে? একটু হাইটে যান আপনার বাড়িতে। ওকে ওকে, খাইমু কেসা খাইমু। আপনি গরুরে গুড়াও কা বেগিয়ার আছে নি গরুর? একজন করে গেলে তো সুন্দর। গরু বেগিয়ার আছে নি ভাই? না না, হইছে ঘুরি গেছে, বেগিয়ারে ঘুরি গেছে। ঠিক আছে, ও তো গরু 8-এরও সুন্দর, শক্তি আছে রব গরুর, মাংস হইব 10 মন, দেখলানি? ঠিক আছে, সুন্দর গরু। যারা কিনতে চান কিনিলান। এখনো 1 মাস আছে মনে কুরবানির নানি। 1 মাসে আরো বড় হইব, 1 মাসে আরো কম হইলেও 10 কেজি বাড়বো, এক মাসে আরো 10-15 কেজি মাংস মাংস বাড়বো। আর খাইব আরো মনে করো 5-6 হাজার টাকা 1 মাসে। তো যাই হোক, খুবই সুন্দরভাবে গ্রামের সুন্দর পরিবেশ, গরুটা দেখানো বিষয় না, গরু বিষয় আমরা তুলে দিয়েছি, কিন্তু গ্রামের পরিবেশটা খুবই চমৎকার। এত সুন্দর গাছপালা আপনারা দেখেন, গ্রামের একদম নিখুঁত পরিবেশ এবং অক্সিজেন, ফেয়ার অক্সিজেন, যেটা আমাদেরকে শারীরিকভাবে সুস্থ রাখে। যেই গ্রামের অক্সিজেন নিলে সেই গ্রামেই কিন্তু আমরা আছি, গাছপালায় ভরপুর, যেটা শহরের ইট পাটালের দেওয়ালে কিন্তু এগুলো পাওয়া যায় না, এত সুন্দরও লাগে না। গ্রামের পরিবেশ যেরকম সুন্দর সেরকম দুইটা বাড়ি যাও, আমরা আপনাদেরকে সরাসরি উপস্থাপন করলাম গ্রামের এই সুন্দর পরিবেশে। আশা করব আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। ইনশাআল্লাহ গরুটি উনি বাড়িতে নিয়ে গেছেন। আপনারা যারা দেশে এবং বিদেশে আছেন আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন এবং গ্রামের সুন্দর পরিবেশটি, এই যে মাছও ধরা যায় এখানে, কিন্তু মাছ উঠেনি। চাচা মাছ উঠছে নি? রব উঠছে নি? সালামে নান্দাইলা বলে বাতি যাই আইসো, চাষিরে খবর ফাটাও বলে মাদানে যে মাছে এগুন দিছিল এখন রান্ধিল তো। হ্যাঁ আসানি তারা কলতা মাছও তারা, গরুও তারা, জালও তারা। যাই হোক, আসলে ছোট মাছ উঠে, গ্রামের মাছগুলো, এই রাস্তার কালবিলের মাছ অনেক ভালো, মজার মাছ। এই মাছগুলো খুবই মজা লাগে, আপনারা দেখেন। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি এবং কত সুন্দর গ্রামের পরিবেশ, আঁকাবাঁকা মেঠোপথ, খালবিল, নদী নালা। এই যে গত বছর তাকে এবার মেঘ এখনো কম হয়েছে না নি? গতবার তো ইলা সময় পানি আইছিল নি? না, জুনও আইছে, মে বাদে জুনও মাসে আইছে, কিন্তু ইলা এর আগে ছোট পানি আইছিল, সড়ক পুরাই আছিল। সালামে যারা রান্ধাইলাও বাড়িত চাষিরে খবর এটা ফাটাই দৌ না বেটা মরু। না না, ওটা তো মজাও বেটা, এটা মজাও, এটা খাইছি, খাইয়া বোঝা যায় যে কিতা খাইলাম। দুনিয়ার সব থাকেও ছোট মাছও মজা, আর ইস্তারের সময় পানিত মজা, এ থেকে আর বড় মজা কিচ্ছু নাই। তো যাই হোক, আপনারা সব ভালো থাকুকা, নিরাপদে থাকুকা, সুস্থ থাকুকা। আল্লাহ হাফেজ।